আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রাতের বেলা হঠাৎ করে খিচুড়ি খেতে মন চাইলো, তাই আমি সবজি খিচুড়ি বানিয়ে নিচ্ছি। আর দেখুন আমি কিভাবে বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সাথে আমি অনেক ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সবজি দিয়ে, ডাল দিয়ে আর সাথে আমার কিছু ভাত দিয়ে আমি কিন্তু খিচুড়ি বানিয়ে নিচ্ছি। আর এভাবে খিচুড়ি বানিয়ে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ভালো লাগে খেতে। আমি কিন্তু একেবারে নরম খিচুড়ি বানাবো। আর সাথে একটু তেল দিয়ে আমি প্রেসারে বসিয়ে দিলাম। তো আমার সাথেই থাকুন, আর আমি কিভাবে রান্না করছি অবশ্যই দেখতে থাকুন। আর এদিক দিয়ে আমি ডিমটাকে ভেঙে নিয়েছি, সাথে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব উপকরণ দিয়ে আমি এখন ডিমটাকে ভালোভাবে ফ্যাট করে নেব। দেখুন আমি ডিমটাকে এখন তেলে দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আমার ডিম ভাজিটা অনেক সুন্দর হয়ে গেছে। আর খিচুড়ির সাথে ডিম ভাজি না হলে তো একেবারে বেমানান, ভালো লাগে না খেতে। এইভাবে ডিম ভাজি বানালে কিন্তু অসম্ভব খেতে ভালো লাগে, আর আমি তো খুবই পছন্দ করি। বলতে বলতে আমার কিন্তু প্রেসারে খিচুড়ি সিদ্ধ হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এদিকে আমি ডিম ভাজির তেলে কিন্তু আদা, রসুন বাটা, জিরে দিয়ে নেড়েচেড়ে আমি কিন্তু তেলে দিয়ে নেব। সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে আমি হালকা কিছু পানি দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন আমি আস্তে আস্তে জাল করে নেড়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সাথে কিন্তু গোটা জিরে দিয়ে দিয়েছি। আর গোটা জিরে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আস্তে আস্তে এইভাবে মশলাটাকে কষতে কষতে আমি কিন্তু দেখুন আমার তেলটা ভেসে উঠেছে। আর এইভাবে তেলটা ভেসে যতক্ষণ না উঠবে ততক্ষণ কিন্তু বুঝতে হবে যে আমার মশলা কষানো হয়নি। সাথে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন আমার হয়ে গেছে। এখন আমি খিচুড়িতে মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। মাশাআল্লাহ, আমার তৈরি হয়ে গেল অসম্ভব মজার খিচুড়ি। আপনারা যদি ঝটপট খিচুড়ি বানাতে চান অবশ্যই এইভাবে ঝটপট খুব তাড়াতাড়ি খিচুড়ি বানিয়ে নেবেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে